স্টাডি রাইটার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 335 জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দেব। এটি সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএসের প্রশ্নপত্র। এর আগে আমি 10 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো এবার আমি শুরু করছি। বিভাগ ক, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। উদ্ভিদ জগতের সরীসৃপ বলা হয় ব্রায়োফাইটাদের। সন্ধির উপাঙ্গ পরিলক্ষিত হয় পতঙ্গদের দেহে। রাইবোসোমের দুটি অধঃএককের সংযোজনে সাহায্য করে Mg2+। পামিটিক ফ্যাটি অ্যাসিডে দ্বিযোজী বন্ধনীর সংখ্যা 0। 9+0 গঠন দেখা যায় সেন্ট্রিওলে। নিউক্লিয়াসের ক্রোমাটিনে প্রদত্ত কোনটি অনুপস্থিত? লিপিড। কোন কলা ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে? যোগ কলা। এরপর বিভাগ খতে চলে আসছি। 2 দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। এক, মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় যে বৃন্তযুক্ত দানা আবদ্ধ থাকে তাকে কি বলে? পার্সনের উপএকক। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টি সম্পূর্ণ করো। মোলাস্কা ম্যান্টল পর্দা, ইউরোকর্ডাটা টিউনিক। মাইক্রোস্ফিয়ার কাকে বলে? বিজ্ঞানী সিডনি ফক্সের মতে আদি পৃথিবীতে সমুদ্রের জলে অর্ধভেদ্য পর্দাবৃত প্রোটিন, ডিএনএ, আরএনএ প্রভৃতি দ্বারা গঠিত যে সমস্ত বৃহৎ কোলয়েডীয় দানাগুলি সম্মিলিতভাবে উপস্থিত ছিল তাদের মাইক্রোস্ফিয়ার বলে। ডিএনএতে অবস্থিত একটি পেন্টোজ শর্করার নাম লেখো। ডিঅক্সিরাইবোজ শর্করা। এরপর 3 দাগে শূন্যস্থান পূরণ করো। 1, মেটামেরিক খণ্ডী ভবন ড্যাশ পর্বে দেখা যায় অ্যানিলিডা। 2, মানবদেহের ড্যাশ বৃক্ক সামান্য নিচে অবস্থান করে ডান বৃক্ক। 3, একটি অর্ধভেদ্য পর্দার উদাহরণ হলো মাছের পটকা। 4 দাগে রয়েছে ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ক্রস দাও। 1, লসিকা হলো তরল যোগ কলা, এটি ঠিক। 2, ক্লাইটেলাম দেখা যায় নিডারিয়াতে, এটি ভুল। 5 দাগে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। এ স্তম্ভে হচ্ছে প্রোটিস্টা, এটা হবে অ্যামিবা। পলিজোম, রাইবোসোম, নিউক্লিয়াসবিহীন সিভনল, অ্যাসিলোমেটা, এটা হবে ফিতাকৃমি। এরপরে আমরা বিভাগ গতে চলে আসছি, যেখানে 6 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1, থ্যালোফাইটা বলতে কি বোঝো? উদাহরণ দাও। যে সমস্ত অপুষ্পক উদ্ভিদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভেদিত থাকে না, অর্থাৎ থ্যালাস প্রকৃতির হয়, তাদের সমাঙ্গদেহী উদ্ভিদ বা থ্যালোফাইটা বলে, যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, স্পাইরোগাইরা প্রভৃতি শৈবাল। এর সাথে রয়েছে সবুজ গ্রন্থি কি? এটি কোথায় পরিলক্ষিত হয়? সবুজ গ্রন্থি এক প্রকার রেচনাঙ্গ, এটি চিংড়ি মাছের দেহে পরিলক্ষিত হয়। কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমার মধ্যে পার্থক্য নিরূপণ করো। ক্লোরেনকাইমা আর স্ক্লেরেনকাইমা অবস্থানের ভিত্তিতে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ত্বকের নিচে এই কলা থাকে, পাতার মধ্য, শিরা, পত্রবৃন্তে ও পুষ্পবৃন্তে এই কলা থাকে। স্ক্লেরেনকাইমা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধস্তকে নালিকা বান্ডিলের চারপাশে, দ্বিবীজপত্রী উদ্ভিদের নালিকা বান্ডিল টুপিতে এই কলা থাকে। কোলেনকাইমার বৈশিষ্ট্য হচ্ছে 1, এই কলার কোষগুলি সজীব। 2, এই কলায় কোষান্তর রন্ধ্র থাকতে পারে আবার নাও থাকতে পারে। 3, কোষপ্রাচীর অসমভাবে স্থূল এবং দৃঢ়। 4, পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে। 5, কোষপ্রাচীরের কূপ থাকে না। অন্যদিকে স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য হচ্ছে এই কলার কোষগুলি মৃত, এই কলার কোষগুলিতে কোষান্তর রন্ধ্র থাকে না। 3, কোষপ্রাচীর সমভাবে স্থূল এবং দৃঢ়। 4, পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না। 5, কোষপ্রাচীরে কূপ থাকে। আর কাজ হচ্ছে কোলেনকাইমা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। ক্লোরোপ্লাস্ট থাকলে খাদ্য প্রস্তুত করা এই কলার প্রধান কাজ। স্ক্লেরেনকাইমা হচ্ছে দৃঢ়তা প্রদান করা এই কলার প্রধান কাজ। এরপর 4 দাগে রয়েছে ট্যাক্সন কি? ট্যাক্সোনমিক ক্যাটাগরিকে যে নির্দিষ্ট জীব বা জীবগোষ্ঠী দ্বারা প্রকাশ করা হয় তাকে ট্যাক্সন বলে। অর্থাৎ ট্যাক্সন হলো বিন্যাসবিধির একটি গোষ্ঠী যাকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে নির্দিষ্ট নাম ও নির্দিষ্ট স্তর প্রদান করা হয়। যেমন রাজ্য অ্যানিম্যালিয়া, পর্ব কর্ডাটা, শ্রেণী ম্যামেলিয়া। এক্ষেত্রে অ্যানিম্যালিয়া, কর্ডাটা, ম্যামেলিয়া এগুলি হলো একটি ট্যাক্সন। সর্বাপেক্ষা ক্ষুদ্রতর ট্যাক্সনের নাম লেখো। প্রজাতি। ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণগুলি আলোচনা করো। 1 নম্বর হচ্ছে স্কারভি রোগ হয়। 2, স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। 3, রক্তাল্পতা ও শারীরিক দুর্বলতা দেখা যায়। নেক্সট হচ্ছে অ্যাক্রোজোম কি? শুক্রাণুর মাথায় অগ্রভাগের অংশে অবস্থিত একটি ঝিল্লি আবদ্ধ থলিকে অ্যাক্রোজোম বলে। উক্ত গঠন সৃষ্টির জন্য কোন কোষীয় অঙ্গাণু দায়ী? গলগি বডি। অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনোমাস কোষীয় অঙ্গাণু বলতে কি বোঝো? উদাহরণ দাও। মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের নিজস্ব ডিএনএ ও রাইবোসোম থাকার জন্য এরা নিজস্ব প্রোটিন উৎপন্ন করতে সক্ষম, তাই এদের অর্ধ স্বতন্ত্র অঙ্গাণু বা
সেমি অটোনোমাস অর্গানিল বলে। এরপরে হচ্ছে জীবদেহের একটি জৈব অনুঘটকের নাম ও তার রাসায়নিক প্রকৃতি লেখো। এটা হচ্ছে ভিটামিন এ এবং এর রাসায়নিক প্রকৃতি হলো আম্লিক। এরপর আমরা বিভাগ ঘতে চলে আসছি। 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1, অ্যানিলিডা পর্বের প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত। 2, রেচনাঙ্গ নেফ্রিডিয়া। 3 হচ্ছে রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির হয়। আর উদাহরণ হচ্ছে কেঁচো আর জোঁক। পরের প্রশ্নে রয়েছে সিলোম কি? উন্নত প্রাণীদেহে যে গহ্বর মেসোডার্মের বহিস্থ সোমাটিক স্তর ও অন্তঃস্থ ভিসেরাল স্তরের মাঝখানে অবস্থিত এবং পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত তাকে সিলোম বলে। দ্বিপদ নামকরণের নিয়মাবলী লেখো। 1 নম্বর, কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। 2, কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে, অন্য ভাষায় নামকরণ সিদ্ধ নয়। 3, কোনো একটি প্রজাতির নাম দ্বিপদযুক্ত হবে এবং উপপ্রজাতির নাম ত্রিপদযুক্ত হবে। 4, গণের নামের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতির নাম ছোট হরফে লিখতে হবে। নামের শেষে বিজ্ঞানের নাম যোগ করার রীতি আছে, যেমন প্যান্থেরা লিও লিনিয়াস সিংহের বিজ্ঞানসম্মত নাম লিনিয়াস করেছিলেন তাই। 5 হচ্ছে বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে অর্থাৎ ইটালিক অক্ষরে ছাপা হবে। লেখার সময় নিম্নরেখিত করতে হবে, যেমন বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস, আন্ডারলাইন করা আছে। 6, যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থেকে থাকে বা একাধিক উদ্ভিদের নাম একই হয়ে থাকে তবে সর্বপ্রথম দেওয়া সিদ্ধ নামটি গৃহীত হবে। একে অগ্রাধিকার আইন বলে। 1753 খ্রিস্টাব্দের আগে দেওয়া নাম গ্রাহ্য হবে না। কী কারণে বানর ও মানুষ সমশ্রেণীভুক্ত প্রাণী তা ব্যাখ্যা করো। মানুষ এবং বানর সমশ্রেণীভুক্ত হওয়ার কারণগুলি হলো: 1, উভয়ের ক্ষেত্রেই স্ত্রীদেহে সুগঠিত স্তনগ্রন্থি বর্তমান ও শাবক মাতৃদুগ্ধ পান করে বড় হয়। 2, উভয়ের দেহ লোম দ্বারা আবৃত। 3, উভয়ের ক্ষেত্রেই মস্তিষ্কের দুপাশে কর্ণচক্র বা পিনা বর্তমান। কোষ পর্দার ফ্লুইড মোজাইক গঠন চিত্র সহ বর্ণনা করো। বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন কোষপর্দা গঠনের তরল মোজাইক মডেল উপস্থাপন করেন। এই মডেল অনুযায়ী কোষপর্দা ফসফোলিপিড অণুর একটি দ্বিস্তরী অর্ধতরল সংগঠন, যার মধ্যে প্রোটিন অণুগুলি মোজাইকের মতো বিন্যস্ত থাকে। ফসফোলিপিডের মেরুজ প্রান্তদ্বয় বাইরের দিকে এবং অমেরুজ প্রান্তদ্বয় ভিতরের দিকে থাকে। পর্দাস্থিত প্রোটিন 2 প্রকারের হয়, যথা 1, বহিস্থ বা পরিধিস্থ প্রোটিন। এই ধরনের প্রোটিনগুলি কোষপর্দার বাইরে ও ভিতরের তলে অবস্থান করে। 2, অন্তর্নিহিত বা অন্তঃস্থ প্রোটিন। এই ধরনের প্রোটিনগুলি লিপিড স্তরের মধ্যে প্রথিত থাকে। এটা হচ্ছে ছবি। এই চিত্রটা তোমাদের অঙ্কন করে দিতে হবে। কোষপর্দার তরল মোজাইক নকশার সরল চিত্র। পেশিকলার প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে পেশিকলা পেশিকোষ দিয়ে গঠিত। 2, পেশিকোষগুলিতে 1 বা একাধিক নিউক্লিয়াস থাকে। 3, পেশিকোষের আবরণীকে সার্কোলেমা এবং সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে। অ্যানিমিয়া এবং রক্ততঞ্চনের জন্য দায়ী ভিটামিনের নাম লেখো। অ্যানিমিয়ার জন্য ভিটামিন বি কমপ্লেক্স আর রক্ততঞ্চনের জন্য হচ্ছে ভিটামিন কে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।